রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রুবেলুর রহমান। রুবেলুর, মাজার ভাঙার ঘটনায় কেউ কি আটক হয়েছে এবং কোনো মামলা দায়েরের খবর কি আপনি পেয়েছেন? এখন পর্যন্ত কিন্তু এই মাজার ভাঙার ঘটনায় কোনো মামলা দায়েরের খবর আমরা পাইনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন, আসলে গতকাল এই তৌহিদি জনতা যখন বিক্ষোভ কর্মসূচি করে সেই মুহূর্তে কিন্তু তাদের 2টি গাড়ি সহ 3টি গাড়ি ভাঙচুর করে সেই এবং সরকারি কাজে বাধা প্রদান করে। সেই সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের উপর হামলার কারণে কিন্তু একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছেন 3 থেকে 3,500 অজ্ঞাতনামা আসামি করে। তবে এই মাজারে হামলা বা অগ্নিসংযোগ ভাঙচুর এবং লাশ উঠিয়ে পোড়ানো এবং এই ঘটনায় একজন নিহতও হয়েছেন, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমি যদি এই বর্তমান পরিস্থিতি বলি, তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী কিন্তু টহল জোরদার করেছেন। তবে এই এলাকায় উৎসুক কিছু জনতাকে আমরা দেখতে পাচ্ছি, যারা সকাল থেকেই কিন্তু ভিড় করছেন এই বাড়িকে কেন্দ্র করে, দরবারকে কেন্দ্র করে তারা ভেতরে ঢোকারও চেষ্টা করছেন এবং ভেতরে আসলে কি ঘটেছে তারা সেটি জানতে চাইছেন বা দেখতে চাচ্ছেন। কিন্তু প্রশাসনের যারা দায়িত্বরত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই তাদের ভিতরে ঢুকতে দিচ্ছেন না এবং তারা এই ক্ষোভও প্রকাশ করেছেন যে আসলে এরকম একটি ঘটনা বাংলাদেশের নিয়মতান্ত্রিক আইন অনুযায়ী কিন্তু তাদেরকে বিচার করা যেত, কিন্তু আসলে এইভাবে হামলা করা আসলে উচিত হয়নি বলে তারা মন্তব্য করেছেন। তো সর্বোপরি যদি বলি, আমি আসলে প্রশাসন যেটি বলছেন যে যদি তারা কোনো অভিযোগ পান, আসলে যত দ্রুত সম্ভব সেই অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুঝতে পেরেছি রুবেলুর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।